আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটি হচ্ছে লইট্টা মাছ ঝুরা রেসিপি। রেসিপিটির স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে রেসিপিটা কতটা সুস্বাদু। তো এখানে আমি লইট্টা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিব। আর লেবুর রসটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন। তো এখানে আমি প্যান গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা টমেটো, দিয়ে এখন সবগুলো উপাদান আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে যদি পানিটা শুকিয়ে যায়, এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর ঝালের ব্যাপারটা হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো মেশানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। তো লবণ কিন্তু মেখে রাখার সময় আমি ব্যবহার করেছি, তাই লবণটা এখন একটু সাবধানে ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে মিক্স করার পর মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। তো 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করব যে মাছটা নরম হয়ে গিয়েছে কিনা, কারণ লইট্টা মাছ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমরা জানি। তো মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেলে এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটাটা চামচের সাহায্যে তুলছি। তো এটা কিন্তু খুবই সহজ একটা কাজ। তো চুলার আঁচটা আপনারা তখন লোতে রাখবেন, না হলে আবার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক এক করে আমি প্রতিটা মাছের কাঁটা আমি তুলে ফেলে দিব। কাঁটা ফেলে দেওয়ার পর তারপর আমি মাছটা তেলের মধ্যে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে ভাজতে থাকবো অনবরত। মাছ কিছুটা ঝুরি হয়ে গেলেই এখানে এবং ভাজা ভাজা হয়ে গেলেই তেলটা ছেড়ে দিবে, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা এখানে আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে মাছটা ঝুরি হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে। তো তখনই আপনি বুঝতে পারবেন যে মাছটা রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন টেস্ট লেগেছে রেসিপিটা, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো হয়ে গেল লইট্টা মাছ ঝুরা রেসিপি। তো রান্নাটা কিন্তু এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে একদম লাস্ট লুকিংটা। নতুন কোনো রেসিপি পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।